আসসালামু আলাইকুম এভরিবডি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আজকে ক্লাস শুরু করার আগে আমরা গত লেকচারে কি বিষয়ে ডিসকাস করেছিলাম সেই বিষয়টা আমরা একটু জেনে ফেলি। আমরা মেইলচিম্পের সাইন আপ ফর্ম এর কাজ কি এবং এটা কিভাবে ডিজাইন করতে হবে এবং সাইন আপ ফর্মের যে বেশ কিছু সাব ক্যাটাগরি ছিল, যেমন ফর্ম বিল্ডার, এমবেডেড ফর্ম, সাবস্ক্রাইবার পপ আপ, কন্ট্যাক্ট ফর্ম এন্ড ফর্ম ইন্টিগ্রেশন, এগুলো আমরা কভার করেছিলাম। তারপরে আমরা অডিয়েন্স থেকে অল কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের ভিতর থেকে আমরা কন্ট্যাক্ট ইম্পোর্ট করা শিখেছিলাম বেশ কয়েকটা মাধ্যমে। আচ্ছা, এরপরে আমরা ক্যাম্পেইন রান করা বা সেট আপ করা দেখেছিলাম, যে একটা ক্যাম্পেইন আমরা কিভাবে রান করব বা সেট আপ করব। সো অলমোস্ট আমরা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছিলাম এবং সর্বশেষ আমরা ইমেল টেমপ্লেট শেয়ার করব, অর্থাৎ আমার ক্লায়েন্ট যখন কাজটা দিবে সেই ইমেল টেমপ্লেট কিভাবে আমি সাবমিট করব। তো আমি রিকমেন্ড করেছিলাম ইমেইলের থ্রুতে না দিয়ে লিংকের থ্রুতে দিতে আর কি। এই ছিল আমাদের 11তম ক্লাসের জিনিসপত্র। আজকে 12তম ক্লাসে আমরা ডিসকাস করব যে এই যে ফর্ম বিল্ডার, এমবেডেড ফর্ম, যে আমরা এইচটিএমএল কোডটা জেনারেট করব, এইটা বেসিক্যালি ক্লায়েন্টের ওয়েবসাইটে কিভাবে এমবেডেড করতে হবে, কিংবা ফর্ম বিল্ডারের এই যে লিংকটা আমি বিভিন্ন সোশ্যাল লিঙ্ক ছাড়াও যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি অ্যাড করতে চাই সেটা কিভাবে করব। ঠিক আছে, এরকম বেশ কয়েকটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত, যেমনটা বলছিলাম আপনাদেরকে, যারা ভালো করবে বা যারা অলরেডি এই পর্যন্ত এসেছে তাদের ইমেল টেমপ্লেটের পেইড যে লেআউটটা রয়েছে বা স্ট্রাকচারটা রয়েছে সেটা আজকে আমি প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। এবং এটার এক্সট্রা সুবিধা কি কি সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো। চলুন আমরা শুরু করে ফেলি। তো সবার আগে আমরা বেসিক্যালি ফর্ম বিল্ডারটা দিয়ে শুরু করলাম। ফর্ম বিল্ডার এইটার ভিতরে আমি যাওয়ার পরে খুব ইজি, আমরা যেহেতু কালকে এই বিষয়টা নিয়ে একটা লম্বা ডিসকাশন করেছিলাম, আশা করছি এই বিষয়ে আপনাদের আর স্পেশাল কোনো সংগতি বা সমস্যা থাকবে না। এই সাইন আপ ফর্ম ইউআরএল অথবা লিঙ্ক। এই লিঙ্কটা বেসিক্যালি আমরা যদি ফেসবুক, মেসেঞ্জার, টুইটার অথবা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে দিয়ে দিই, যেখানে আমার বা ফেসবুক গ্রুপ, পেজ ইত্যাদি দিয়ে দিই, তাহলে সেখান থেকে আমি লিড কালেক্ট করতে পারবো। আশা করছি লিড কালেক্ট করার বিষয়ে আর ডিসকাস করতে হবে না। গত লেকচারে যত এই বিষয়ে বিশাল ধারণা আমরা অর্জন করার চেষ্টা করেছি। তো আজকে আমি যেটা দেখবো সেটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি আমি চাই যে এই লিঙ্কটা অ্যাড করতে, সেক্ষেত্রে আমি কিভাবে করব। সো এই জন্য অবশ্যই আমার প্রথমে একটা ওয়েবসাইট থাকা লাগবে, ক্লায়েন্টের ওয়েবসাইট। তো আমি ধরে নিলাম আমার এখানে একটা ওয়েবসাইট রয়েছে। সো আমরা প্র্যাকটিস করবো আজকে এখানে। এইটা ওয়েবসাইটের ইন্টারফেস। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে লেটস টক এখানে যে বাটনটা রয়েছে, অথবা আমরা নতুন একটা বাটন তৈরি করে সেইখানে আমরা লিঙ্কটা দিতে, যাতে করে আমি দিলাম লেটস টকের এখানে দিলাম লেটস জয়েন, কেমন, বা লেটস সাবস্ক্রাইব। বেসিক্যালি সেই বাটনে ক্লিক করলে সে মেইলচিম্পের ফর্মটা পেয়ে যাবে এবং মেইল ফর্মে সে যখন সে ইনপুট ফিল্ডগুলো ফিল আপ করবে সরাসরি সে মেইলচিম্পে ইম্পোর্ট হয়ে যাবে আর কি। সো এই বিষয়গুলো আমরা দেখবো। সো আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে এখানে দেখেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা এই যে এখানে আছে, ডোমেইন নেম onufkundu.com। আচ্ছা, তো এখন ক্লায়েন্টের এই ওয়েবসাইটে বেসিক্যালি ওয়ার্ডপ্রেসে হোস্ট করা হয়েছে বা ওয়ার্ডপ্রেসে আমরা রান করেছি। সো ওয়ার্ডপ্রেসে রান করার পরে ওয়েবসাইটের আমরা যদি ড্যাশবোর্ডে যেতে চাই বা ব্যাকএন্ডে যেতে চাই, তাহলে আমরা onufkundu.com এর পরে সাধারণত আমাদের লিখতে হবে এই যে onufkundu.com wp-admin। wp-admin ওয়ার্ডপ্রেস-admin। নরমালি আপনার ক্লায়েন্ট যখন ওয়েবসাইট দিবে, আপনি বেসিক্যালি wp-admin দিয়ে এন্টার করতে পারবেন। এন্টার করার পরে আপনার সামনে একটা লগইন অপশন আসবে, সেখান থেকে ক্লায়েন্ট আপনাকে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, সেভাবে আপনারা জয়েন করতে পারবেন। সো এটা আমি এখান থেকে চাইলে আবার লগ আউট করে দিতে পারবো। আমি সেটা লগ আউট করতে চাচ্ছি না। আশা করছি বিষয়টা আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা ক্লায়েন্টের ওয়েবসাইটের ড্যাশবোর্ড হবে এমনটা ব্যাক এন্ডে, আর তার ফ্রন্ট এন্ড বা আমরা ইউজার ইন্টারফেস হলো এইভাবে দেখতে পাবো। আমি চাচ্ছি যে এখানে অনেকগুলো তাদের মেনু বা পেজ রয়েছে। সো আমি যেখান থেকে যে কোনো একটা ধরেন আমি এখান থেকে এই যে পেজ অপশন রয়েছে, এই পেজের ভিতরে চলে গেলাম। তারপরে পেজের আমি কোন পেজটাতে এটা চাচ্ছি। আচ্ছা, আমাদের লেটস টক বলে যদি কোনো পেজ থাকে আমরা সেটাতে কাজ করব। আদারওয়াইজ আমরা জাস্ট অ্যাবাউট সেকশনটা দেখে আছে কিনা, তাহলে আমরা অ্যাবাউট নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট আছে, আমরা কন্ট্যাক্ট পেজে তাহলে কাজটা শুরু করি আর কি। অলরাইট, সো আমরা আমাদের ওয়েবসাইটে যদি কন্ট্যাক্ট পেজে চলে যাই, তাহলে দেখবো যে কন্ট্যাক্ট পেজে আসলে কি কি রয়েছে। আচ্ছা, আমাদের কন্ট্যাক্ট পেজে রয়েছে একটি কন্ট্যাক্ট ডিটেলস বা কন্ট্যাক্ট ফর্ম রয়েছে। সো আমি এখানে কোনো একটা বাটন নিয়ে আমরা কাজ করবো আর কি। সো আমি আমার কন্ট্যাক্টে চলে আসলাম এই জায়গাতে। এটা আমাদের wp-admin এর ভিতরে আর কি। সো এখান থেকে আমি নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখেন একটা প্লাস বাটন রয়েছে, এই প্লাস বাটনে আমি ক্লিক করে আমি এখানে একটা বাটন নিব আর কি। সো আমি এখান থেকে জাস্ট আমাকে লিখে দিলে পেয়ে যাবো আর কি। সো বাটনের পরে এই যে এখানে দেখেন আমার বাটন চলে আসছে। তো আমি একটা কাজ করি, যে কোনো একটা বাটন আমি ডিলিট করে দিই একটা মাত্র বাটনটাকে। এই যে আমি এখানে ক্লিক হিয়ারের এখানে ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে, এই অপশন থেকে থ্রি ডট মেনু থেকে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো।
আর একটা রয়েছে। তো আমি আগে একটা বাটনটা একটু ডিজাইন করার চেষ্টা করি। সো এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু প্রিসেট দেওয়া আছে, অর্থাৎ বাটনটা কেমন হবে। সো আমি এটা পিল করতে যাচ্ছি, এই যে দেখেন পিল হয়ে গেল। প্রথমে হচ্ছে আমি বাটনটা একটু স্টাইল করে নিলাম। সো আমি জেনারেল থেকে স্টাইল করলাম, হচ্ছে প্রিসেটগুলো থেকে পিল করে ফেললাম। ওকে, এরপরে হচ্ছে আমি স্টাইলে আসলাম। স্টাইলে আসার পরে ব্যাকগ্রাউন্ড থেকে আমি হচ্ছে আমার কালারটা একটু চেঞ্জ করে দিব, এই জন্য আমি এরকম একটা কালার দিয়ে দিলাম। ওকে ফাইন। আর এবং স্পেসিং থেকে আমি একটু প্যাডিং দিয়ে দেবো। সো 10। আমাদের এইগুলো কিন্তু এত বোঝার দরকার নেই, কেননা আমরা বেসিক্যালি জাস্ট আমরা যে লিঙ্কটা অ্যাড করবো এটা শিখলেই যথেষ্ট আর কি। সো আমি এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে আমার এই জেনারেল থেকে এই যে নিচের দিকে যে কন্টেন্ট, এই কন্টেন্ট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে লিঙ্ক দেখাচ্ছে। এখন জাস্ট আমি হচ্ছে কি এই লিঙ্কটা কোথা থেকে পেয়েছি, এই যে মেইল চিম্পের সাইন আপ ফর্ম থেকে যে লিঙ্কটা সেইটা আমি হচ্ছে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে উপরের দিকে তাকান দেখেন আপডেট একটা বাটন রয়েছে, আপডেট বাটনে একটু ক্লিক করে দিই। ওকে ফাইন। এরপরে আমি যদি এটা যদি রিলোড দিই, একটু রিলোড দেওয়ার চেষ্টা করি আমার এই যে কন্ট্যাক্ট পেজটা, তাহলে আমি যদি একটু নিচের দিকে আসি, এই যে দেখেন ক্লিক হেয়ার বলে একটা বাটন চলে আসছে। এখন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কি হয় দেখেন, ইয়েস, এই যে দেখছেন আমরা যে সাইন আপ ফর্মটা ডিজাইন করেছিলাম সেই সাইন আপ ফর্মের ডিজাইনটা এখানে চলে আসছে। সো এরপর আমি এখানে ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে আমার এটা মেইল চিম্পে ইম্পোর্ট হয়ে যাবে আমার ইনফরমেশন। সো আমি একটা ডেমো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে একটা ফার্স্ট নেম দিয়ে দিলাম, দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলাম। একটা হচ্ছে ভেরিফিকেশন আসবে। সো আমরা ভেরিফাই করে দেওয়ার পরে আশা করছি কাজগুলো হয়ে যাবে। এবার যদি আমি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করি তাহলে এই যে আমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেল। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যদি চাই এই অডিয়েন্সের থেকে যদি অল কন্ট্যাক্টে যদি আমরা দেখি, তাহলে একটু আগে যে আমরা একটা ফর্ম ফিল আপ করলাম সেটা কিন্তু আমাদের অল কন্ট্যাক্টে চলে আসবে। তাহলে আমরা দেখলাম প্র্যাকটিক্যালি সাইন আপ ফর্মটা কিভাবে আমরা ওয়েবসাইটে এটা এমবেড করতে পারবো এবং কিভাবে আমরা ওয়েবসাইট থেকে ফর্মটা ফিল আপ করার পরে এই যে দেখেন এই যে চলে আসছে এখানে, ঠিক আছে। এই যে সাবস্ক্রাইব, এই যে ফার্স্ট নেম এটা দিয়েছিলাম এবং ওয়েবসাইটের ঠিকানা এইটা দিয়েছিলাম। ওকে ফাইন। সো আশা করছি এই বিষয়ে কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যেহেতু আমাদের ক্লাসটা রেকর্ড থাকবে সেক্ষেত্রে আপনারা বারবার একটু দেখে নিন। ওয়ার্ডপ্রেসে আসার পরে নর্মালি হচ্ছে যে পেজটা সেই পেজের এখানে এসে আমি একটা বাটন ক্রিয়েট করে কাজ করেছি। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা আরেকটু আগাই। এবার দেখেন আমার কি ছিল, এমবেডেড ফর্ম ছিল, তাই না, যেখানে আমি কি করতে পারছিলাম এইচটিএমএল কোড জেনারেট করছিলাম। সো আমি এখন এই এমবেডেড ফর্মে এইচটিএমএল কোড জেনারেট করে এই কোডটা সরাসরি আমার ওয়েবসাইটে কি করে আমি এমবেড করবো বা বসাবো সেটা আমরা একটু দেখবো আর কি। সো নর্মালি ধরে নিলাম আমার ডিজাইন হচ্ছে এইটা, তারপরে হচ্ছে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, এরপর আমার কোডটা আমি কপি করলাম। ওকে ফাইন। এখন আমি আমার সেই যে পেজে হচ্ছে কাজ করতে চাচ্ছি, ধরুন কন্ট্যাক্ট পেজে কাজ করতে চাচ্ছি। সো আমি নর্মালি কিছুই না, এখানে আসার পরে এই যে প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টম এইচটিএমএল বলে একটা বাটন বা একটা ফাংশন রয়েছে। আমরা যদি না পাই তাহলে এখানে জাস্ট সার্চ করলে পেয়ে যাবে এভাবে কাস্টম, এভাবে লিখলে আমাদের কাস্টম রিলেটেড যত জিনিসপত্র আছে এখানে চলে আসবে। সো কাস্টম এইচটিএমএল লেখার পরে আমার এইচটিএমএল কোডটা এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে, আর কোনো কিছু না। পেস্ট করার পরে এইখানে দেখেন এইচটিএমএল এর পাশে প্রিভিউ একটা বাটন রয়েছে, এইটা দিয়ে আপনারা চেক করতে পারবেন, অথবা এখান থেকে সরাসরি আপডেট দিয়ে আপনারা যদি কন্ট্যাক্ট পেজে ব্যাক আসার পরে এই যে দেখেন, বাহ অসাধারণ, আমাদের যে এমবেডেড যে ফর্মটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আগেরটা ছিল ক্লিক হেয়ার বাটন, এরপরে কিন্তু এটা চলে এসেছে। বুঝতে পেরেছেন তাহলে আমরা কত ইজিলি এই কাজগুলো করতে পারবো। আচ্ছা, এরপরে আমি যদি এখানে ফ্রি বাটনে ক্লিক করি তাহলে এইখানেও আমরা বেসিক্যালি এটা দেখতে পাবো আর কি। সো এরকম ক্লায়েন্ট যে পেজে আমাকে ইনক্লুড করে দিতে পারবে, আমি জাস্ট সেই পেজে গিয়ে এরকম একটা নতুন করে এরকম একটা নতুন করে আমি আমার যে টুলসগুলো রয়েছে সেখান থেকে আমি ইউজ করতে পারবো খুব ইজিলি আর কি। আচ্ছা ঠিক আছে। আর এরপরে কি রয়েছে, আমরা ব্যাক টু এডিটে যাই। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের আর বোঝানো লাগবে না। সো ব্যাগে আসার পরে অন্য যে বিষয়গুলো সেগুলো এরকমভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি আর কি। তো আমরা ফর্ম বিল্ডারটা দেখলাম, এমবেডেড ফর্মটাও আমরা আমরা ফর্ম বিল্ডারটা দেখলাম, এমবেডেড ফর্মটা আমরা দেখলাম। ঠিক একই রকমভাবে আমরা সাবস্ক্রাইবার পপআপটাও কাজ করাতে পারি। সাবস্ক্রাইব পপআপ কাজ করার জন্য অবশ্যই আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে নিতে হবে, তারপর আমরা কাজ করতে পারবো। এইভাবে আমরা প্রত্যেকটা কাজ করতে পারবো। আর ফর্ম ইন্টিগ্রেশন করাটা আমি অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্ম ইন্টিগ্রেশন রিলেটেড প্রচুর কাজ পাওয়া যায় ফাইবারে। সো আমি এটা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই জন্য আমরা এখন কি করব, আমাদের এখানে কাজ যেহেতু মিটে গেছে, আমরা এখন ইন্টিগ্রেশন দেখবো। বেসিক্যালি ইন্টিগ্রেশনের জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করতে হবে। সো আমি এখানে এই যে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম একবারে। ড্যাশবোর্ডে আসার পরে একটু যদি আমরা নিচের দিকে দেখি তাহলে দেখব যে প্লাগইনস। সো প্লাগইনস মানে আসলে কিছু না, ওয়ার্ডপ্রেসের আরো অনেক অ্যাডভান্স কাজ করার জন্য কিছু ছোট ছোট সফটওয়্যার রয়েছে, সেগুলোকে আসলে প্লাগইন বলে। যেমন আমরা গুগল এক্সটেনশন ব্যবহার করতেছিলাম না, যেমন অসাম স্ক্রিনশট, এরকম যেটা হচ্ছে গুগল
ক্রোমকে আরো স্পেশাল কিছু কাজের জন্য ব্যবহার করা যায়, তো ঠিক একই রকম ভাবে ওয়ার্ডপ্রেসের আরো কিছু স্পেশাল কাজ করার জন্য আমাদের এই প্লাগইন ইনস্টল করতে হয়। সো এই প্লাগইনে আসার পরে এখানে দেখেন অ্যাড নিউ রয়েছে একদম উপরের দিকে। সো অ্যাড নিউতে আমি ক্লিক করব, কেমন। তারপরে আমার এখানে রয়েছে অনেকগুলো অপশন রয়েছে, তার থেকে আমি খুঁজে বের করবো সার্চ প্লাগইনটা কোথায় রয়েছে। আমি সার্চ প্লাগইনে এসে লিখবো হচ্ছে আমার কাঙ্ক্ষিত, যেমন আমি লিখলাম হচ্ছে মেইলচিম লিখলে হয়ে যাবে, আশা করছি সমস্যা হবে না। লিখে আমি এন্টার প্রেস করলাম। অলরাইট, এই যে দেখেন একদম ফার্স্টে যে আছে এমসি ফর ডাব্লিউপি, মেইলচিম ফর ওয়ার্ডপ্রেস, এটা বোঝাচ্ছে আর কি। সো আমি এইটা হচ্ছে কোনো রকম কথাবার্তা ছাড়া অন্যদিকে তাকানো ছাড়া আমরা ইনস্টল করে ফেলবো আর কি। সো ইনস্টলিং হতে জাস্ট 30 সেকেন্ড মতো সময় লাগবে। তারপর ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাকে এটা অ্যাক্টিভেট করতে হবে। সো আমি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমাকে প্লাগইন পেজে নিয়ে আসবে। আসার পরে আমি একটু নিচের দিকে আসলে এই যে দেখেন এমসি ফর ডাব্লিউপি অর্থাৎ মেইলচিম ফর ওয়ার্ডপ্রেস চলে আসছে। এখান থেকে এই যে সেটিং একটা বাটন নিচের দিকে একটা বাটন রয়েছে, এই সেটিং অপশনে বা বাটনে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখেন আমার কি করা হয়েছে, এই যে এপিআই কি এটা কানেক্টেড, অর্থাৎ আমি এর আগে যেহেতু ট্রাই করছিলাম, এই যে দেখছেন লিস্ট নেম ফ্রিল্যান্সিং হিরো এটা করা আছে। সো এই জন্য আমরা যদি নতুন একটা করতে চাই কোনো সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি। সো এই এপিআই কিটা আমি কিভাবে পেলাম, এই এপিআই কিটা বেসিক্যালি হচ্ছে মেইলচিম প্রোভাইড করে। সো আমি যদি আমার অ্যাকাউন্টে আসি, অ্যাকাউন্টে আসার পরে এই যে দেখেন একদম ডান পাশের উপরে দেখেন এখানে যে প্রোফাইল ছিল, এই প্রোফাইলের ভিতরে আমি চলে গেলাম। সো প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে ওকে ফাইন, আমরা প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইলে আসার পরে এখানে থেকে দেখবেন ওভারভিউ, সেটিং, বিলিং, ডোমেইন, এক্সট্রাস, ইন্টিগ্রেশন, সব নিউ প্ল্যান্স। আপনারা একটু এগুলো ছোট ছোট করে একটু একদিন ঘেটে ঘেটে দেখবেন যে আসলে কোথায় কি রয়েছে আর কি। সো আমরা এখান থেকে এক্সট্রাস, এই এক্সট্রাসে ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা 4টা মতন সাব ক্যাটাগরি দিয়েছে, রেফারেন্স, এপিআই কি, রেজিস্টার্ড অ্যাপস এবং কাস্টম ওয়েবসাইট। সো আমি এখান থেকে অন্য কিছুর দিকে না তাকায় এপিআই কি এটাতে ক্লিক করে দিলাম আর কি। সো এপিআই কিতে ক্লিক করার পরে আচ্ছা আমার সামনে বেশ কিছু আর্টিকেল আসবে। আর্টিকেল আসার পরে এখানে দেখেন এই যে আমি একটা ইউর এপিআই কি, সো আমি অলরেডি একটা ক্রিয়েট করেছি, এই জন্য এটা এখানে দেখাচ্ছে। সো আমি এটা দেখি রিমুভ করে দিতে পারি কিনা। সো আমি এখানে জাস্ট লিখলাম হচ্ছে রিভোক, এই লেখাটা লিখে দিলেই আমার আশা করছি ডিলিট হয়ে যাবে, তারপর আমি নতুন একটা তৈরি করতে পারবো। আচ্ছা, এখানে একাধিক এপিআই কি ক্রিয়েট করা যাবে, কোনো সমস্যা নেই। এপিআই কি মানে হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে মেইলচিমের একটা সংযোগ তৈরি করে দেওয়াটাকে এপিআই কি এর মাধ্যমে করা হয়ে থাকে আর কিছু না। সো আমি এখন নতুন আরেকটা তৈরি করে এই যে ক্রিয়েট কিতে ক্লিক করলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমি এপিআই কি এর একটা নাম দিয়ে দিলাম। সো আমি এখানে এইভাবে নাম দিয়ে দিলাম, দিয়ে জেনারেট কি বাটনে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমার একটা কি তৈরি হয়ে যাবে। এই যে দেখেন, বাহ, খুব সুন্দরভাবে আমার এই কিটা তৈরি হয়ে গেছে। এখন নিচে দেখেন কপি টু ক্লিপবোর্ড যদি আমি ক্লিক করি তাহলে আমার এই পুরো কিটা এই যে এখানে প্রায় 32 ডিজিটের মতো বা তার চেয়ে বেশি 32 ডিজিটের মতন কিছু কি রয়েছে সেটা চলে আসবে আর কি। সো আমি কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার পর এটা কপি হয়ে গেছে। এরপরে হচ্ছে আমার ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে কি করতে হবে, আমার এই এপিআই কিটা এখানে এসে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পরে এই যে এখানে অ্যাক্টিভেট বা সেন্ড এরকম একটা থাকবে, এখান থেকে জাস্ট ক্লিক করলে আমার কাজ হয়ে যাবে। এই যে দেখেন আমার এইটা কিন্তু এই যে হয়ে গেছে আর কি। সো এইভাবে আমরা বেসিক্যালি একটা মেইলচিমের সাথে ওয়ার্ডপ্রেসের একেবারে ডাইরেক্ট সংযোগ করে দিতে পারি। সো এই ছোট একটা এই এপিআই কি সংযোগ করে দিয়েও আমরা ফাইবারে আর কি অনেকগুলো কাজ পাই আর কি। সো এই কাজগুলো কিন্তু আপনারা শুধু একটা মানে কাজ পাওয়ার পরে তার ক্লায়েন্টকে অফার করবেন যে দেখো আমি ইমেল টেমপ্লেট পারি না, আমি ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন সেট আপ করতে পারি, ক্যাম্পেইন রান করতে পারি, আমি যে তোমার যে লিস্ট রয়েছে ইমেল লিস্ট সেটা আমি কিভাবে অ্যাড করতে হয় সেগুলো পারি, সেটা ট্যাগ সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। এরপরে হচ্ছে সাইন আপ ফর্মগুলোর যে 7-8টা ইয়াগুলো রয়েছে সেগুলো আমি কভার করে দিতে পারবো। হ্যাঁ, এইভাবে আপনি অফার করবেন যে তোমার ওয়ার্ডপ্রেসের সাথে আমি এপিআই যে কিটা রয়েছে সেটা সেট আপ করে দিতে পারবো। এইভাবে আপনি যখন অফার করবেন তখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে পার্মানেন্টভাবে হয়ে যাবে, একটা কাজ করে নিয়ে চলে যাবে না। সো আপনাকে এইভাবে কাজ করে দিয়ে তাকে পার্মানেন্ট করে ফেলতে হবে। সো আমরা টোটালি হচ্ছে অনেকগুলো বিষয় দেখলাম। তো আজকে আমরা কি করব যে ওই যে ইমেল টেমপ্লেটস থেকে আমরা যে লেআউট রয়েছে সেটা আমি আপনাদেরকে আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এর ভিতরে আমাদের মেইলচিম আর কাজ বাকি থাকার মতো থাকছে হলো অটোমেশন। এই অটোমেশনটা একটু, সো অটোমেশনটার জন্য অবশ্যই পেইড টুলস লাগে। সো আমি চিন্তা ভাবনা করতেছি যে ব্রিভো অর্থাৎ সেন্টেন্টগুলোতে সম্ভবত আমি একটা পেইড টুলস আপনাদের জন্য নিয়ে নেবো আর কি, সাবস্ক্রিপশন। সো ওইটাতে আর কি একটু দেখাবো, আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে। আর অটোমেশনগুলো যে কোনো একটা প্ল্যাটফর্মে দেখালে বাকি প্ল্যাটফর্মগুলোতে ইজিলি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কন্টেন্টের ভিতর থেকে ইমেল টেমপ্লেটস আসার পরে এখানে দেখেন টেমপ্লেট 1:2:1 বলে একটা লেআউট রয়েছে। সো এই লেআউটটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। দেওয়ার পরপরই আপনাদের কাছে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে। এই যে এই সাইটে দেখবেন, এখন দেখবেন যে ডান সাইডে আপনাদের ব্লকগুলো যেমন টেক্সট,
এর আগে আপনারা বক্স টেক্সট দেখবেন যে ফ্রি ভার্সনে কখনোই পান নাই, কিন্তু এখানে এসে ফ্লেভারটা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ইমেজের গ্রুপ পাবেন আর কি, তারপর ইমেজ কার্ড তৈরি করতে পারবেন, ইমেজ প্লাস টেক্সট। যেহেতু ইমেল টেমপ্লেট ডিজাইন আপনারা বিভিন্ন টুল সম্পর্কে পরিচিত হয়েছেন, সো আমি নতুন করে রেগুলার শেখায় আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে পারবেন। সো এই ফিচারগুলো এনেবল করার জন্য আমি হচ্ছে আপনাদের জাস্ট লেআউট দিয়ে দেবো। আর কালকে যেভাবে শিখেছিলাম লেআউটের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা জাস্ট আপনারা আপনাদের মেইলচিম্পে ইম্পোর্ট করতে পারবেন। কোনো একটা এই যে নিউ একটা ট্যাব নেবেন, নিয়ে জাস্ট হচ্ছে এই যে ধরুন এটা পেস্ট করে ইন্টার দিলে আপনাদের অটোমেটিক্যালি যদি লগ ইন থাকে মেইলচিম্পে, তাহলে অটোমেটিক্যালি আপনার ইমেল টেমপ্লেটের ভিতরে চলে যাবে। সো আমি আজকে আপনাদেরকে 1:2:1 দিয়ে দেবো, আর এর পরবর্তী কোনো একটা জায়গাতে 1:3:1। সো 1:2:1 এর ব্যাপারটা কি একটু বুঝাই বলি। এই যে দেখেন, একই সঙ্গে যদি আমি দুইটা লেআউট তৈরি করতে চাই, আগে কি হতো যে দুইটা আমরা হচ্ছে কলাম নিতে পারতাম, কিন্তু আমরা এই যে প্যাডিংগুলো অর্থাৎ ডানে বামে প্যাডিংগুলো দিতে পারতাম না, কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। সো আমি এখানে ইন্টারফেস একটু পরিচিত করে দিই। এখানে ইন্টারফেস কিন্তু একটু ডিফারেন্ট আর কি। এখানে আমি যদি এডিট বাটনে ক্লিক করি, আমার নেট কানেকশন যদি ভালো হয়, তাহলে এই সাইটে আমার এই যে লেখাটার জিনিসপত্রগুলো এই যে দেখেন চলে আসছে। অলরাইট, সো এখানে কিন্তু একটু চেঞ্জ রয়েছে, বাট একটু ঘাটলে আমরা বুঝতে পারবো। সো এখানে কয়েকটা অপশন আছে, কন্টেন্ট, স্টাইলের এখান থেকে কিন্তু আপনার কালার, ফন্ট এইগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন আর কি। আর সেটিং এর ভিতর থেকে আমরা চাইলে এই যে এটা রয়েছে, এটা আমি কয়েকটা কলামে, যেমন 1 কলাম 2 কলামে ডিভাইডেড করতে পারবো আর কি, ইজিলি আর কি। হ্যাঁ, আচ্ছা, সো আপনারা এইটা একটু দেখে নিয়েন অবশ্যই, তাহলে দেখবেন যে আপনাদের এই বিষয়গুলো মানে নতুন করে আর করতে হবে না। সো এইটা কিছুটা আপনাদের পেইডের ফিল আসবে, সম্পূর্ণটা না আসলেও। আরেকটা মজার ব্যাপার তো অলরেডি খেয়াল করেছেন, আপনাদের এই যে ওয়াটারমার্কটা ছিল, ওয়াটারমার্কটা কিন্তু এখানে বেসিক্যালি নাই, কিন্তু আপনি যখন ক্যাম্পেইন রান করতে চাবেন ফ্রি ভার্সনে, তখন অবশ্যই সেখানে একটা ওয়াটারমার্ক কিন্তু যাবে। হয়তো লেআউটে এখন আপনারা ডিলিট করতে পারছেন এটা পেইড হওয়ার কারণে, কিন্তু যখন ক্যাম্পেইন রান করবেন তখন কিন্তু সেটা থেকে যাবে। সো আমি এটা অবশ্যই আপনাদেরকে আমি মেইল করে আমি আপনাদেরকে এই লিঙ্কটা প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। আর সামনে ইনশাল্লাহ 1:3:1ও দিয়ে দেবো, এবং এই জায়গাগুলো আপনারা পেয়ে যাবেন আর কি। তখন আপনারা 3টা হচ্ছে কলাম তৈরি করতে পারবেন, আপনাদের প্যাডিং বা ইচ্ছা মতন যা কিছু তাই করতে পারবেন ইনশাল্লাহ আর কি। আরও কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করতে পারবো, এবং খুব দ্রুত আমরা ইনশাল্লাহ মার্কেটপ্লেসে করবো। তো সবাই ভালো থাকবেন, আপনাদের দোয়া তো রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিবডি।